আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর ফেসবুকে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। যদিও ভিডিওটি হচ্ছে কিছুদিন আগের করা, তাই ভাবলাম ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করি। তো অনেক দিন ধরেই ভাবতেছিলাম দ্য রয়্যাল গার্ডেন রুফটপ রেস্টুরেন্টটিতে যাব ঘুরতে, বাট সময় এবং বিভিন্ন ব্যস্ততার কারণে যাই যাই বলে আর যাওয়া হচ্ছিল না। তাই অফিস শেষ করে আমি আর বাগিনা মিশকাত চলে আসি উত্তরাতে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টে। তো ফার্স্টে আমরা রিসিপশনে আসি অ্যান্ড পার পার্সন 200 টাকা করে এন্ট্রি ফি দিয়ে তারপর আমরা চলে যাই রেস্টুরেন্টের ভিতরে। আর হ্যাঁ গাইস, রেস্টুরেন্টের ভিতরে যে কোনো খাবার অর্ডার করলে আপনারা মোট বিল থেকে ওই এন্ট্রি ফির যে 200 টাকা সেটা হচ্ছে আপনাদের মাইনাস করা হবে। তারপর আমরা ফার্স্টে এসে ফ্রেশ ট্রেশ হয়ে দেন হচ্ছে আমরা চলে আসি রেস্টুরেন্টে। আর এখানে আসার পর হচ্ছে আমরা চারপাশটা ঘুরে দেখতেছিলাম। তো ফার্স্টে আমি হচ্ছে এই কর্নারে আসি। এই কর্নার থেকে অ্যাকচুয়ালি আবদুল্লাপুর অ্যান্ড হচ্ছে উত্তরার পুরো শহরের ভিউটা অনেক বেশি জোস লাগতেছিল। তো তারপর এখানে আমরা ঘোরাঘুরি করে দেখতেছিলাম। তো এখান থেকে তারপর হচ্ছে আমরা একটু নিচে চলে আসি, যে এখানে হচ্ছে দ্য রয়্যাল গার্ডেন রেস্টুরেন্টের লোগো অ্যান্ড হচ্ছে লাইটিং করা যেই লেখাগুলো ছিল ওইগুলো দেখতেছিলাম। তারপর চারপাশে ভিউটা গাইস নিচে থেকে একদম অনেক বেশি জোস লাগতেছিল। আর হ্যাঁ গাইস, এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু অনেক বেশি জোস ছিল, যেটা নাকি দেখতে অনেকটা ইউনিক টাইপের অ্যান্ড হচ্ছে দেশের বাইরের কান্ট্রির মতো মনে হচ্ছিল আমার কাছে। তো চারপাশে হচ্ছে আমরা অনেক ঘোরাঘুরি করে দেখতেছিলাম অ্যান্ড হচ্ছে আমরা চারপাশের ভিউটা এনজয় করতেছিলাম। তো তারপর আমরা চলে এসে পড়ি উপরে। আর এখানে কিন্তু আপনারা দেখতে পারতেছেন পুলের মতো আছে, এখানে অনেক সুন্দর সুন্দর ফিশও আছে। আর চারপাশটা অনেক বেশি জোস অ্যান্ড অনেক বেশি সুন্দর লাগতেছিল। যদিও আমরা বিকেলে আসছি, বিকেলে আসার পর হচ্ছে আমরা রেস্টুরেন্টে আসতে আসতে আমাদের সন্ধ্যা হয়ে যায়। তো যে কারণে হচ্ছে আমরা রাতের ভিউটা অ্যাকচুয়ালি পাইছি। তো এইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আর এখান থেকে ভিউটা কিন্তু সত্যি গাইস দেশের বাইরের কান্ট্রির মতো মনে হচ্ছে আমার কাছে। আপনারা কমেন্ট করে জানাবেন অ্যাকচুয়ালি এখানকার ভিউটা কিরকম লাগতেছে। তারপর হচ্ছে আমরা একটা রুফটপে চলে আসি উপরে। এখানে আসার পর হচ্ছে আমরা একটু ঘোরাঘুরি করে দেখতেছিলাম। তারপর হচ্ছে আমরা কিছু খাবার অর্ডার করি, দেন হচ্ছে আমাদের কিছুক্ষণ ওয়েট করা লাগে। তারপর হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সে অর্ডারের খাবারগুলো চলে আসে। তো আমরা যেহেতু বিকেলে বেরোইছি, এখন হচ্ছে অলরেডি 8টার মতো বাজতেছে, আমাদের প্রচুর পরিমাণ ক্ষুধা লাগছে। তো খাবারগুলো আসার পর আমরা হচ্ছে খাওয়া শুরু করে দিই। তো এখানে হচ্ছে আমরা ইন্ডিয়ান বিরিয়ানি অর্ডার করছি 2 প্লেট, আর হচ্ছে আমাদের এই বিরিয়ানির সাথে 2টা কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে। আর আমরা সাথে হচ্ছে মিল্ক শেক অর্ডার দিছিলাম 2টা। তো এগুলো আমরা খাইতেছিলাম বৈশা বৈশা। আর হচ্ছে গাইস সব কিছু মিলে আমার কাছে ওভারঅল মোটামুটি ভালোই লাগলো। আর হচ্ছে আমি যেহেতু খাবার রিভিউ দিতে পারি না বা কখনো খাবার রিভিউ দিই নাই, তো এগুলো আর কি বলতেছিলাম ভিডিওতে কি কি দিছে কিরকম লাগতেছিল। তো মোটামুটি আমার কাছে খাবারের কোয়ালিটিটা ভালোই লাগছে। আর আপনারা যদি চান তাহলে হচ্ছে আপনাদের প্রিয় মানুষ অথবা ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে এখানে টাইম স্পেন্ড করতে পারেন। অ্যান্ড পরিবেশটা অনেক বেশি জোস, এক কথায় বলতে গেলে দেশের বাইরের একটা কান্ট্রির মতো ফিল পাবেন আপনারা। আর হচ্ছে এখানের মূলত সন্ধ্যার ভিউটাই অনেক বেশি জোস বা অনেক বেশি সুন্দর লাগে। বিকেলে আসলে মোটামুটি বিকেলের ভিউটা ভালোই, কিন্তু হচ্ছে সন্ধ্যার ভিউটা অনেক বেশি লাক্সারিয়াস দেখায়। কজ হচ্ছে এই রেস্টুরেন্টের মূল ভাইবটাই আসে হচ্ছে সন্ধ্যার দিকে ওই লাইট গুলার কারণে। তো আজকে আপনাদের সাথে এই ভিডিওটিতে এটাই শেয়ার করলাম। তো ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।